একটা লোকের সঙ্গে আপনার পরিচয় করে দেবো। আসলে উনি একটা হিরোইন বললেও চলে, বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তি। তো আপনার পরিচয়টা একটু ভাই বলেন, সামনের দিকে একটু তাকাই বলেন ক্যামেরার দিকে। সবাইকে ধন্যবাদ জানাই। আমি বদিউল আলম বাবুল। আমি বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বিপিএস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং ন্যাশনাল অ্যালায়েন্স অফ ডিসেবল পিপলস অর্গানাইজেশন ন্যাপকো এর সভাপতি। আমি ইউএসএ, আমি গত বছর আমেরিকায় গেলাম, ইউকে, সুইডেন, ব্যাংকক, এবং গত বছর আল্লাহ তাআলার অশেষ রহমতে গত 23 সনে হজ করে আসলাম পরিবার সহ। আমি বরিশাল সুরক্ষা কমিটি এবং বরিশাল লিগ্যাল এইড কমিটির আমি সদস্য। আমি স্থানীয় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। আমি 12 আল মদিনা জামে মসজিদের সভাপতি। আমি প্রায় 5 বছর সভাপতি হয়েছি ওখানে। আমি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার উন্নয়নের জন্য কাজ করে আসছি। আমি প্রায় গত 31 বছর যাবৎ বাংলাদেশে কাজ করে আসছি। যারা প্রতিবন্ধী ব্যক্তিদের কাজ করে থাকেন তারা অবশ্যই বদিউল আলম এই নামটি হয়তো অনেকেই জানেন। আমি ন্যাপকোর সভাপতি এবং আগে মহাসচিবও ছিলাম। তো যাই হোক, আমি সিরাজ ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের একটি বন্ধুত্ব। আমি ইন্ডিয়াতে বিভিন্ন স্টেটে আমি ট্রেনিং গ্রহণ করেছি এবং এই পথ দিয়ে যাতায়াত করেছি, বিশেষ করে এই বেনাপোল এবং হরিদাসপুর দিয়ে। তো আজকেও আমি ইন্ডিয়াতে যাচ্ছি পরিবার সহ। সেখানে আমরা এখন হসপিটালে কিছু চিকিৎসা নিব, এছাড়া আমরা আশপাশে একটু ঘোরাফেরাও করবো। আমরা খুব দ্রুতই চলে আসবো। ধন্যবাদ বদিউল আলম ভাই। আপনার সংস্থাটা কোথায়? আচ্ছা, আমাদের সংস্থাটা অবস্থিত বরিশাল জেলার আগলঝাড়াতে। এই আগলঝাড়াতে আমাদের প্রধান কার্যালয়। আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব ভবন, দোতলা বিল্ডিং, ফুল প্লেস বিল্ডিং, ট্রেনিং রুম, আপনার এখানে অফিস স্পেস, ডাইনিং, এটা ফুল একেবারে অ্যাক্সেসেবল একটি ভবন প্রতিবন্ধী ব্যক্তিদের, যারা হুইল চেয়ার ব্যবহারকারী তারা অনায়াসে তাদের অফিস ব্যবহার এবং বাথরুম সমস্ত কিছু কিন্তু করতে পারে। এটা অ্যাক্সেসেবল ভবন করা হয়েছে। ওখান থেকে আমরা বরিশাল ব্যক্তিদের জন্য যে সরকার যে আইনটি করেছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013, এই আইন বাস্তবায়নের জন্য আমরা কাজ করে থাকি। আমরা সরকারের সাথে বিভিন্ন অ্যাডভোকেসি করে থাকি যাতে করে এই আইন বাস্তবায়নের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের অধিকার ফিরে পায়। আমরা সেই জন্য কাজ করে আসছি। আমি মূলত আগেই বলেছি যে আমি বিভিন্ন দেশের সরকারের আমি ইনভাইটেশন আমার যাওয়ার বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে। তো সবাই ভালো থাকবেন। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার উন্নয়নে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। ধন্যবাদ ভাইজান। তো কেটে নজর আপনি ভালো থাকবেন। আর সামান্য দর্শক বৃন্দ, আমার এই ভাইজানের একটা ছেলে, উনি গ্রাজুয়েট পাশ হয়ে গেছে, ওনার 2 মেয়ে আছে, ওনার পরিবার আছে, ওরাও সবাই অনার্স করে গ্রাজুয়েট লেখাপড়া করে। এই যে আমার বদিউল আলম ভাই, রাজা রাজপুত্র। কথা বলো বাবা। জি, সকলে আমাদের জন্য দোয়া রাখবেন। পাশাপাশি আমরা ভারতে যখন যাই, সিরাজ আঙ্কেলের এখানে আসি, তিনি তার সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে আসলে আমাদের মন জয় করে নিয়েছে। আপনারা যদি ভারতে কেউ প্রবেশ করতে চান তো অবশ্যই এখানে আসবেন, আমাদের পরামর্শ রইল। যাই হোক, আমি গ্রাজুয়েশন শেষ করছি এবং গত বছর আমরা পারিবারিকভাবে আমরা ভাই বোন কয়জন? আমরা হচ্ছে 4 বোন এবং 1 ভাই, 5 ভাই বোন। আচ্ছা, তা সম্মানীয় দর্শক বৃন্দ দেখতে থাকেন, যার চোখ আছে অতি বড় শিক্ষিত গ্রাজুয়েট পাশে এত কিছু করতে পারে না, যে আলহামদুলিল্লাহ ওনাকে অনেকদিন আল্লাহ হায়াত দারাজ করে দীর্ঘস্থায়ী বেঁচে থাকুক, আমরা আল্লাহর কাছে দোয়া করি। আর বলে দাও, ফেসবুক আইডি ভিজিট করলে আর অনেকে জানতে পারবেন। সম্মানীয় বন্ধুরা, আমার এই বদিউল আলম ভাই ফেসবুক আইডিটা আপনারা নিলেন, সার্চ করলে সমস্ত কিছু দেখতে পাবেন। বলেন। হ্যাঁ, বদিউল আলম নামে যদি সার্চ করেন, BADIULALAM, বদিউল আলম ন্যাশনাল অ্যাওয়ার্ডে সার্চ দিলে আপনার পেয়ে যাবেন তার সমস্ত। থ্যাংক ইউ। সম্মানীয় বন্ধুরা দেখতে থাকেন, আমার আরেক ভাইজান ওনার সঙ্গে একটু কুশল বিনিময় করছে। জেলা পরিবহন সংস্থা বেনাপোল শাখার সভাপতি। আমি অভিনন্দন আপনাকে, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা,
আসবো আপনাদের এখানে আবার থ্যাংক ইউ সম্মানীয় বন্ধুরা। আর আমার এই ভাইজানের এই যে কর্মকর্তা আমার ভাবিজান আছে সহধর্মিনী, উপপরিচালক মিঠু মধু। ও আরেকটা সংস্থার পরিচালক আমার ভাবি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাবি কি কথা বলবে? না ভাই বললো না কিছু। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। আর এই যে আমার আপা আছে ওনার সংস্থা, আপনি ওই সংস্থা কি? সকলকে ধন্যবাদ। আমি বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক। আমার নাম হচ্ছে মিঠু মধু। আমাদের কার্যক্রম আমাদের ওয়েবসাইট যদি ভিজিট করেন তাহলে বিস্তারিত জানতে পারবেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.bpsbd.org। আরো একই সাথে ধন্যবাদ জানাই আমাদের যে রুমটা আমরা বসা আছি, আমাদের শ্রদ্ধেয় সিরাজ ভাই অত্যন্ত কোর্ডিয়াল মানুষ। আপনাদেরকে আমরা ওনার সাথে পরিচিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দেশের বাইরে যখন আপনারা ইন্ডিয়া যাবেন অবশ্যই এখান থেকে আপনারা পদার্পণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে। সম্মানীয় দর্শক বৃন্দ, তো আমরা ভিডিওটা আর দীর্ঘস্থায়ী করবো না, এখানে শেষ করব। তো আপনারা সবাই ভালো থাকেন, আগামীতে আবার কথা দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।